যে রেজাল্ট হবে সন্ধ্যায় বা বিকেলে সেই রেজাল্ট শিটে কেন সকালবেলা স্বাক্ষর নেবেন এখান থেকেই বোঝা যায় এখানে কি ষড়যন্ত্র কাজ করছে। কাছ থেকে অনেকটা বলা যায় চাপ সৃষ্টি করে নেওয়া হয়েছে। যাই হোক, এটা যে ইঞ্জিনিয়ারিং অংশ ধানের শীষ তো রাজি হবেই, তারা তো এটা ইঞ্জিনিয়ারিং করবে। এখন পরিকল্পিত, এখন যদি ধরেন 2 জন দিচ্ছে বা 3 জন দিচ্ছে, 5 জন পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার সবাই চাপ সৃষ্টি করতেছে, সেখানে একজন মহিলা বা পুরুষের জন্য সেখানে শক্ত হয়ে দাঁড়ানো সব জায়গায় সম্ভব নয়। যিনি নিয়েছেন তিনি কোন আইনে এই সিগনেচার অগ্রিম নিয়েছেন সকালবেলা? আমরা ভোট বর্জন করব না। আপনাদেরকে সাথে নিয়ে প্রশাসন যদি তার দায়িত্ব যথাযথ পালন করে আমরা শেষ পর্যন্ত ভোটে লড়ে যাব। আমরা দাবি জানাই, আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই যে এই অযোগ্যই আমি বলবো নতজানু এরকম রিটার্নিং অফিসার দিয়ে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। উনি তো খুব চালাক মানুষ, ধরা পড়ে যাবেন। ওনার বিরুদ্ধে প্রশাসনিক অ্যাকশন হবে, উনি দলিল রাখেননি, এটা ছিঁড়ে ফেলেছে, তার ছবি মনে হয় সম্ভবত আছে, ছিঁড়ে ফেলার ছবি উনি ছিঁড়ে ফেলছেন, এই ছবিটা সবার কাছে আছে। ইতিমধ্যেই এখনই খবর আসলো পাঁচবাড়িয়া সেন্টার ইতিমধ্যে আমাদের লোকজনকে বের করে দিয়ে দখল করে নেওয়া হয়েছে। পাঁচবাড়িয়া কেন্দ্র আমাদের লোকজনকে বের করে দিয়ে দখল করে নিয়ে সেখানে ভোট তারা করছে। এইভাবে সময় যত যাবে আমাদের কাছে ইনফরমেশন আছে যে সময় বাড়ার সাথে সাথে তারা মব সৃষ্টি করবে, ভোটারদেরকে আসতে দেবে না। একটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এখানে একটা তারা তাদের পক্ষে রেজাল্ট নিয়ে যাবে। আমরা আপনাদের সহযোগিতা চাই। প্রশাসনকে আবারও ধন্যবাদ জানাই, তারা শক্ত হাতে এটা মোকাবেলা করবেন। আর আমরা রিটার্নিং অফিসারের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাই। ধন্যবাদ।